ন্যাশনাল ইনস্টিটিউট পার্কের শুরুতে একটি ঝর্ণা আছে, খুব চমৎকার একটা ঝর্ণা এবং এর পরিবেশটা অনেক সুন্দর। সামনে এক কাঁঠাল আছে প্রায় 100+ এরপর নারকেল আছে, এরপরে হরিণ আছে, কয়েকটা হরিণ রাখা হয়েছে। এরপর একটা শুভ সমল দৃশ্য। মৌল সমস্যা নিয়ে আমাদের স্যার দেখতেছেন। এখানে ছোট্ট একটা মসজিদ আছে নামাজ পড়ার জন্য। এটা হচ্ছে পার্কের মূল গেট। পার্কের সামনে সুন্দর সুন্দর গাছের সারি আর আমাদের ফাউন্ডেশনের যে গাড়ি। গেট থেকে চারদিকে ঘোরার মতন রাস্তা আছে, প্রশস্ত। কর্তৃপক্ষের অনুমতি থাকলে কেউ গাড়ি নিয়ে প্রবেশ করতে পারবে। জায়গায় জায়গায় বসার জন্য চেয়ার টেবিল রাখা আছে। ভিডিও হ্যাঁ বলবেন না ভিডিও। হাই হ্যালো কেউ হ্যাঁ মাসুদ সাহেবের নাম বেরিয়ে আছে। দেখি কি করছে মাঝখানে একটা বিল আছে, এই দিকে গেলে পাইবেন। পুরো পিছটা বাইরে আছে, এইভাবে থাকতে চাই গুরু। এখান থেকে তুলবেন, লুঙ্গি বলো তো লুঙ্গি ভাই না আছে পাতিল করে এ হোসেন স্যার কিন্তু স্মার্ট বয়, এটা খেলতে খেলতে লুঙ্গি পরে আসছে। এখান থেকে ঠিক আছে। ভাই পার্কটার নাম কি? বাংলাদেশ নেচার স্টেট পার্ক। তানজিমুল উম্মাহ মাদ্রাসার পক্ষ থেকে নরসিংদীতে শিক্ষকদের ট্যুর, মেঘনা নদীতে গোসল, এরপর হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট পার্ক। সবুজের সমাহার। পার্কটা নার্সারির মতোই, সবুজের সমাহার, সুন্দর সবুজের ছায়া, নিরিবিলি পরিবেশ, বিশাল খেলার মাঠ, বাচ্চাদের দোল দেওয়ার জন্য দোলনা রয়েছে। আমাদের স্যাররা ফুটবল নিয়ে আসছে, ফুটবল খেলতেছে, কেউ কেউ বাচ্চাদের দোল খেলতেছে। যে আমাদের রেজাউল করিম স্যার, তিনি মনের আনন্দে হেঁটে বেড়াচ্ছেন।
ওই যে আমাদের মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হাফেজ মাওলানা জুবাইর, উনিও বসে সবুজের ছায়াতলে ক্লান্তি দূর করতেছেন। পার্কে সুন্দর আম গাছ আছে, আম গাছগুলোতে এখনো আম রয়েছে। আম এবং আতা ফলের সমাহার বলা চলে পার্কটিতে। লিচু গাছ থেকে শুরু করে আঙ্গুর গাছও বিদ্যমান রয়েছে এখানে। আরও কিছু গাছ রয়েছে যেগুলো নাম আমরা অবগত নই। নির্জন নিরিবিলি পরিবেশে যারা সফর করতে চান বা মিনি ট্যুর দিতেছেন ঢাকার ভিতরে, তাদের জন্য নরসিংদী জেলায় সুন্দর ট্যুর দেওয়ার জন্য ন্যাশনাল ইনস্টিটিউট পার্ক খুবই সুন্দর। গেট ফুলের সুন্দর ফুল, এখানে অনেক সুন্দর দৃশ্য। পার্কগুলো যত্ন করলে অনেক সুন্দর হয়। গাছের ডালগুলো বেশি বড় হলে সবগুলো একই পরিমাণ রাখা। মাঝখানে সুন্দর একটি দিঘি আছে, দিঘিতে মিনি নৌকা বলা চলা যায়, এনজয় করার মতন। অন্যান্য পার্কে যেরকম নোংরা ময়লা বা জিনিসপত্র যেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে, এখানে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলানো হয়, একদম পরিষ্কার পরিচ্ছন্ন বলা চলে। পার্কটা বিশাল, যতটুকু ঘুরে ফিরে দেখা যায়। সময় কম, যেহেতু আসরের সময়। আমাদের রাজু স্যার, ইয়াসিন স্যার এবং আমাদের মাসুম স্যার তারা সেলফি তোলার মধ্যে ব্যস্ত। এই রাজু স্যার, আমাদেরকে না ডেকে একে একে সেলফি তুলতেছেন, এটা তো ব্যানি হচ্ছে। সেখানে সুন্দর একটা ঘর দেখা যাচ্ছে, যেটা বিদেশিদের বিভিন্ন পরিবেশের ঘর তৈরি করা হয়, বা পার্কগুলোর সৌন্দর্য বৃদ্ধির জন্য। মাশাআল্লাহ, নূর নালা নূর, সম্মানিত শিক্ষকবিন্দু একসাথে। যারা অবিবাহিত তারা ছবি বেশি তুলেন, বিবাহিতরা তো ছবি তুলে কী করবেন? এই যে স্যারকে ভিডিও করে রাখি দিই না, রাগ কেন করবো, আপনাকে রেখে দিলাম না স্যার, ভিডিও করতেছি। পার্কটা খুবই সুন্দর, মানে ফ্যামিলি সদস্য যারা লোক মানুষের সমাহারের মধ্যে বা মানুষের যেখানে ভিড় সেখানে যেতে চান না, তাদের জন্য ন্যাশনাল ইনস্টিটিউট পার্কটি খুবই গুরুত্বপূর্ণ। আর যারা ছবি তুলতে চান তাদের জন্য এই পার্কটা অনেক সুন্দর। এই মাসুম স্যার, আপনার মোবাইল থেকে আমাকে কয়েকটা ছবি তুলে দেন না, আমার তো ক্যামেরা ভালো না।
আমি ভিডিও করতেছি স্যার, যেহেতু পার্কটা অনেক সুন্দর। ঢাকা শহরে এত সুন্দর পার্ক, এত সুন্দর সাজানো গোছানো, ফুল গাছ, নার্সারি, সবুজের সমাহার, খুবই সুন্দর। ঢাকার ভিতরে যে এত সুন্দর পার্ক বা এত নিরিবিলি পরিবেশ অন্য কোথাও দেখা যায় না। আমরা অনেক দূর ভিডিও করলাম এবং এই পাশ থেকে ওই পাশে কিছু দেখার জন্য চেষ্টা করতেছি। অনেক সুন্দর, এক কথা হচ্ছে যে একটা সুন্দর গার্ডেন, যেখানে নিরিবিলি পরিবেশে উপভোগ করার মতো। মানুষের কোলাহল নেই বলে চলে, নিরিবিলি। স্যার আমি ভিডিও করতেছি, এক নজরে যতটুকু ভিডিও করা যায় ভিডিও করে নিচ্ছি। অনেক সুন্দর স্যার, দৃশ্যগুলো অনেক সুন্দর আসতেছে মোবাইলে ভিডিও। ওদিকে আসি স্যার, আসেন এদিক থেকে আসি, বসবো। এদিকে আসেন না, এদিকে তো ঘুরে আসেন। এখানে শিশুদের জন্য পার্কের ব্যবস্থা করা হয়েছে, মানে শিশুরা যেসব বিনোদন পছন্দ করে সেগুলোকে এখানে রাখা হয়েছে। এখানে শিশুরা যে বিনোদন করতে এরকম না, যে তাদের অভিভাবক যারা আছে তারাও বিনোদন নিচ্ছে। যেখানে একটা ছোটো মোটো রেস্টুরেন্ট হোটেল রাখা হয়েছে মিনি, যেহেতু অনেক মানুষ এখানে আগমন। এরিয়া বিশাল, তবে নির্দিষ্ট সীমা রাখা দেওয়া হয়েছে যে কোন কোন জায়গায় প্রবেশ করা যাবে, কোন দিকে প্রবেশ করা যাবে না, বিধিনিষেধ করা আছে। যে ওইদিকে যাওয়া যাবে না, ওইদিকে নিষেধ, বিধিনিষেধ আছে, যেদিকে প্রবেশ নিষেধ। এখানে যে গরমের তীব্রতা বা বৃষ্টির কারণে বসার জন্য একটা বসার স্থান তৈরি করা হলো, টার্মিনালের মতো। যারা সবুজ শ্যামল দৃশ্য উপভোগ করতে চান এবং উপভোগ করার জন্য সুন্দর পরিবেশ করতেছেন, তাদের জন্য এই পার্কটা অনেকই চমৎকার, অনেক সুন্দর। ওইদিকেও প্রবেশ করা যাবে না, ওইদিকে বিধিনিষেধ করা হয়েছে। ঢাকা শহরে ব্যস্ততার মাঝে নিজেকে ফ্রেশ রাখার জন্য, ডিপ্রেশন কমানোর জন্য মাঝে মাঝে প্রকৃতির পরিবেশ এবং যারা ঢাকা শহরের মধ্যে নিরিবিলি নির্জনে ঘুরতে চান, এনজয় করতে চান, নিজেদের ডিপ্রেশন, কাজের ব্যস্ততার একঘেয়েমি ভাব দূর করতে চান, তারা এরকম নিরিবিলি পার্কে ঘুরতে আসতে পারেন। মাসুম স্যার, খালি বিশ্রাম নিলে হবে? চলেন। মাশাআল্লাহ, এখানে আপনাকে দেখা যাচ্ছে নূর আলা নূর, এত সুন্দর আপনার চারদিকে সবুজ শ্যামলের দৃশ্যে সমাহার। এখন আমাদের মাসুম স্যারের সাক্ষাৎকার নিব, যে এরকম একটা সুন্দর পার্কে এসে তার অনুভূতিটা কেমন। স্যার, আপনার অনুভূতিটা ব্যক্ত করেন। আসসালামু আলাইকুম। এতক্ষণ আমরা ছিলাম নদীতে, মেঘনা নদীতে। তারপরে একটা ফিল্ডে আমরা খেলছি, খেলা দেখছি, আরও স্যারেরা খেলছে, তেমন ভালো লাগছিল না, কিন্তু এখন এই পার্কে এসে আর কি ভালো লাগছে। সবুজ শ্যামল দৃশ্য, নিরিবিলি পরিবেশ, সুন্দর। মানে ঢাকা শহরে যতগুলো পার্ক আছে এটাই সবচেয়ে নিরিবিলি এবং পরিষ্কার পরিচ্ছন্ন দিকে। ভালো ফুলের গাছ আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক সুন্দর, ভালো, মোটামুটি এক কথায় ভালো, আলহামদুলিল্লাহ। তো যারা ঢাকা শহরে কি কর্মব্যস্ততার মধ্যে ডুবে থাকেন এবং ঘোরার মতন পরিবেশ পান না, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তারা সময় পেলে ঢাকা থেকে আসলে এত দূর নরসিংদীতে আসা, কিন্তু এখানে তো পরিবেশটা নিরিবিলি এবং সবুজ শ্যামল দৃশ্য ভরা, সেভাবে সময় পায় না। সময় হলে বেশি পায় তাহলে আসা যায় আর কি, এসে বেড়া গেলে হয়। আসেন আমরা দিয়ে যাই। স্যার আসেন।
তো আমাদের মাসুম স্যার দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি করছেন, এখন ক্লান্ত হয়ে যেন বসে আছেন। আর আমি ঘুরতেছি, যেহেতু সময় কম, নামাজের সময় আবার সবাইকে বের হতে হবে, এই জন্য যতটুকু ঘুরে দেখা যায়, ভিডিও করা যায়, পরবর্তী আবার ভিডিওগুলো দেখা যায়। এই জন্য এই যে আমাদের সম্মানিত স্যার হাঁটতেছেন আর কফি খাইতেছেন। স্যার ঢাকা শহরে এরকম একটা নিরিবিলি সুন্দর পার্কে আসি, যে স্যার খুবই খুশি। এটাকে আমাদের অঞ্চলে, আমাদের লক্ষ্মীপুর নোয়াখালী অঞ্চলে যদি আমরা বলি যে চর অঞ্চল বা একেবারে নদীর পাড় ঘিরে একটা পার্ক তৈরি করা হয়েছে। তো আমি ঢাকা শহরে অনেকগুলো পার্কে যাওয়ার সুযোগ হয়েছে, তবে এত নিরিবিলি, এত সুন্দর সবুজ শ্যামল দৃশ্যের সমাহার বা এত সুন্দর পার্ক আমি আর দেখিনি। অন্যান্য পার্কগুলো মানুষের ভিড় প্রচুর, এবং কি পরিষ্কার পরিচ্ছন্ন দিয়ে, গান বাজনা দিয়ে বা নানান ধরনের সমস্যা হয়, চলাফেরা করতেও ঝামেলা হতো। কিন্তু এখানে অনেকটা সুন্দর। এই জন্য নিরিবিলি নির্জন যারা ঘুরতে চান তাদের জন্য এই পার্কে খুবই ভালো হবে। তবে ঢাকা থেকে বা অনেক দূর এবং উত্তরা থেকে আমাদের তানজিমুল উম্মাহ মাদ্রাসা ৬ নং সেক্টর শাখার উদ্যোগে শিক্ষকদের শিক্ষা সফর বলে আমাদেরকে নিয়ে আসা হয়েছে। এই যে আমাদের স্যার খাবার উপরে আছে, কয়েক দফা খাইতেছে, খাওয়ার বড় এখন শেষ হচ্ছে না, এত খাবার খেয়েই হবে। এই যে আমাদের সম্মানিত অভিভাবক আব্দুল আজিজ স্যার শীতল ছায়ায় আশ্রয় নিচ্ছে, এনজয় করতেছে জীবনটাকে। আলহামদুলিল্লাহ স্যার, ঢাকা শহর যতগুলো পার্ক ঘুরছি, ঠিক আছে নি, এই পার্কে আমার কাছে সেরকম নিরিবিলি সবুজ এরিয়া, মানে সবুজ আমার দৃশ্যগুলো আমারও ভালো লাগে। যদিও আমাদের নিজেদের আত্মীয় স্বজনের নার্সারি আছে, নার্সারিতে ঘোরাফেরা করি। আপু কফি আছে কত? একটা কফি দিন তো। চেষ্টা করবো যে পার্কটাকে একটু ভিডিও করে রাখার জন্য, যদিও সবসময় এদিকে আসা সম্ভব হয় না, আর ঢাকা শহর থেকে অনেক দূর। ভিডিও করতে একটা ঝামেলা একটা হচ্ছে যে অনেকে ফ্যামিলি নিয়ে আসছেন, তো এই জন্য ভিডিও করতে হইলে তো অনেকে চলে আসেন, এই জন্য সতর্কতা অবলম্বন করা লাগে। এই জন্য নদীর প্রতি একটা ব্রিজ, ব্রিজটা সম্ভবত যে প্লাস্টিকের ড্রাম বা ড্রামের উপর তৈরি করা হয়েছে। এখান থেকে সুন্দর দৃশ্য। আজকে আমাদের সফর হচ্ছে তানজিমুল উম্মাহ মাদ্রাসা ৬ নং সেক্টর তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসার উদ্যোগে শিক্ষকদেরকে নিয়ে মিনি ট্যুর গাজীপুর মেঘনা নদীর তীর এবং নরসিংদী মেঘনা নদীর তীর এবং হচ্ছে নরসিংদী পার্ক, ন্যাশনাল ইনস্টিটিউট পার্ক। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের স্যার তো একা একাই সব ঘুরে ফেলেছে। স্যার আপনি একা একা ঘুরে ফেলেছেন, সব দেখে ফেলেছেন। কই লোকজন কই? আর পার্কটা অনেক সুন্দর স্যার, মানে ফুলের সমাহার বলা চলে।
একটা কৃত্রিম দ্বীপ তৈরি করা হয়েছে, যার চারপাশে হচ্ছে ছোট মিনি খাল বলা চলে, বা মেঘনা নদী তীর কিছু সাড়ে তিন দ্বীপ, নদীর মাঝখানে একটা দ্বীপ। অনেকে মিনি নৌকাতে বাচ্চাদেরকে নিয়ে উপভোগ করতেছে প্রকৃতির সুষম দৃশ্যে, ঠান্ডা শীতল হাওয়া। ওই যে নদীর ওই পাশে সম্মানিত শিক্ষকবিন্দু সেলফি তোলাতে ব্যস্ত। লোকজন সবাই একসাথে থাকলে হয়তো পরিবেশটা ভালো লাগতো। সবাই ছড়ি ছিটি আছে, সবাই সবার মতো উপভোগ করতেছে। নিরিবিলি নিরিবিলি নির্জন জায়গায় ভিডিও করাটা খুবই উপভোগ করার মতো। পার্ক নিরিবিলি ঘোরার জন্য, যদি পশু পাখি দেখার জন্য হয় তাহলে এই পার্কে কোথাও পশু পাখি নেই, কিন্তু ঘোরার জন্য, বসার জন্য, নিরিবিলি ঠান্ডা বাতাস উপভোগ করার জন্য পরিবেশটা খুব সুন্দর। সুন্দর একটা শট করেছে সালমান সর্দার। দেখা যাক মধ্যকার ফেরি চলতেছে। দেখা যাক কেমন কোন দিকে বাড়ায়। এর মাধ্যমে আরেকটি হ্যান্ডবল মুর্শিদুল মুমিনিন। হ্যাঁ,
বলটা ছিল সাকিব আল হাসানের। দারুণ আক্রমণ করেছে এবং আউট। হ্যালো 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 আমি যেটা দেখলাম আগেই গোলকিপার মাসুদ ধরেছে, তারপরে যে টাচ হয়েছে না, গোলকিপার তো ধরতেই পারে। মোজাম্মেল সাহেব তুলেন না কে? সামনের দিকে স্যার আমি একটা ভুলে গেছি, আমি তো বাতিল না। খেলা চলতেছে, হাড্ডাহাড্ডি লড়াই। একাত্তরের ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে এক মাথার থেকে আরেক মাথার দিকে চলে যাচ্ছে। শান্তি, তুমি ডিসকোয়ালিফাই। তুমি হাত উপরে উঠেছ, হাত উপরে রাখা যাবে না, হাত উপরে নেওয়া যাবে না। তুমি যাও, নিয়ে দিকে যাও।